বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি নবান্ন হাটে উঠেছে ছোট বড় নানা প্রজাতির মাছ। এই মাছের ক্রেতা এলাকার জামাইরা। মেলাকে কেন্দ্র করে এই উপজেলার জামাইদের এই দিনে নিমন্ত্রণ করা হয়। রীতি অনুযায়ী হাট থেকে ক্রয় করতে হয় মাছ, তাই তো মাছ ক্রয় করতে জামাইরা রীতিমতো ভিড় জমায় হাটে। ঐতিহ্যবাহী হাটে এবারও বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ভোরের আলো ফোটার আগে হাঁক ডাকে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রাম হয়ে উঠেছে সরগরম। কারণ নবান্ন। এই উৎসবকে ঘিরে প্রায় ২০০ বছর ধরে শুধু একদিনের জন্য উথলি গ্রামের হাটটিতে জমে ওঠে বিশাল মাছের মেলা। অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চিরবন্ধনযুক্ত নবান্ন উৎসবের মাস। মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন জুড়ানো সব মাছের পসরা। দূর দূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য। কাস্টমার আসতেছে আস্তে আস্তে, আমরাও চেষ্টা করতেছি কাস্টমারের থেকে দাম সম্মান মূল্য বিক্রি করার জন্য। দাম একটু বেশি, কিন্তু বাজারে এখন তেমন কাস্টমার দেখতেছে কিন্তু কিনতেছে না। আর আমার কাছে আরো 2টা মাছ আছে, 11 কেজি 600 গ্রাম করে ওজন। মেলাকে কেন্দ্র করে এই উপজেলার জামাইদের এই দিন নিমন্ত্রণ করা হয়। রীতি অনুযায়ী হাট থেকে ক্রয় করতে হয় মাছ, তাই তো মাছ ক্রয় করতে জামাইরা রীতিমতো ভিড় জমায় হাটে। আমরা জন্মের পর থেকে আমার বাপ দাদার আমল থেকে আমাদের মেলাটা প্রভাব হয়ে আসতেছে। যদিও হিন্দু প্রভাব মেলা, কিন্তু মুসলমানেরও এর সাথে ঐতিহ্য জড়িয়ে আছে আর কি। তো আমার জন্মের পর থেকে এই মেলাটা প্রতি বছরে হয়। আমরা যারা বাইরে থাকি বা জামাইরা যারা আসে, এই মেলা উপলক্ষে আমরা একটু আনন্দ ভর্তি করি। এটা আমাদের ঐতিহ্য আর কি। তো ভালো, প্রতি বছরে আমরা মেলা মাছ কিনি, খুব ভালো লাগে আর কি। এটা বেড়া কিনবি খাওয়ার জন্য নিল 7 কেজি 7.5 কেজি। আশা করা যায় এবার মোটামুটি 2 কোটি টাকা প্লাস মাছের এখানে বাণিজ্য হবে টোটালি। এটা একদিন ব্যাপী মেলা। এই মেলাতে একদিন আজকে দুপুরের মধ্যেই এই মেলাটা শেষ হয়ে যাবে। এই মেলায় ঐতিহ্যবাহী মেলা বগুড়া সহ সারা বাংলাদেশের মধ্যে এই মেলাটা অন্যতম এবং গুরুত্ব বহন করে। নবান্ন মেলা উপলক্ষে শিবগঞ্জ উপজেলার অন্তত 20 গ্রামের মানুষের ঘরে উৎসবের আয়োজন করা হয়। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।